হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি। আর আজকে তো সকালবেলায় আমি অ্যাঞ্জেলের বার্তা দিয়েছি। অ্যাঞ্জেলের একটা শর্ট ভিডিও দিয়েছি, ঠিক আছে? সেটা আমি ডিভাইন লাভ ট্যারোট 1111-এ দিয়েছি বন্ধুরা। আর আমার যে এই চ্যানেলটা, যেটা আমি এনহ্যান্স ট্যারোট 1111, সেখানে আমি ইউনিভার্সের বার্তা দিয়েছি, অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে আপলোড হতে এত বেশি লেট হয়েছে, ভীষণ নেটওয়ার্কের প্রবলেম। আমার সিস্টেম পুরো হ্যাং হয়ে যাচ্ছিলো। আমি তো অনেক আগেই পেয়ে যেতে, কিন্তু যাই হোক না কেন অনেক লেটে পেয়েছো। আশা করি সবাই অনেকে পেয়ে গেছো, এতক্ষণে তো দেখেও ফেলেছো। অনেকে যারা এখনও পর্যন্ত ইউনিভার্সের বার্তাটা দেখোনি, অবশ্যই দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ডিভাইন লাভ ট্যারোটেও, ডিভাইন লাভ ট্যারোট 1111-এও কিন্তু ইউনিভার্সের অ্যাঞ্জেলের একটা শর্ট একটা মেসেজ আমি তুলে ধরেছি। তোমরা সেটা দিয়েও দেখে আসতে পারো। অবশ্যই তোমরা আমার প্রথম চ্যানেল হচ্ছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওটাতে তো সাবস্ক্রাইব করে নাও। আর বাকি যে দুটো চ্যানেল রয়েছে সেটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111। এই দুটো চ্যানেলেই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এবার আস্তে আস্তে 3টে চ্যানেল মিলিয়ে কিন্তু অবশ্যই রিডিং দিতে থাকবো, ঠিক আছে? শর্ট, লং, যখন যেরকম আমার মানে বিষয়বস্তুর ওপরে। তোমরাও যদি বলো যে দিদি তোমাকে এই বিষয়ে রিডিং করতে হবে, সেটাও তোমরা বলতে পারো। আমি অবশ্যই সেই বিষয়ে রিডিং করব। তোমরাও একটা বলতে পারো যে ঠিক আছে। তো চলো, আর আজকে বেশি দেরি করব না। মানে তোমাদের কোনো যদি পার্সোনালি চয়েস থাকে যে এই বিষয়টা নিয়ে রিডিং করার জন্য, তো ডেফিনেটলি আমি কিন্তু রিডিং করব। তো আর বেশি দেরি করব না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। আর আজকে একটা দিন, দারুণ একটা দিন, স্বাধীনতা দিবস, 15 আগস্ট। সকালেও আমি একটুখানি ছোট্ট করে একটু মানে বলেছিলাম আর কি। তো যাই হোক না কেন, সবাই তোমরা জানো, নতুন কিছু করে বলার দরকার নেই। তবুও তোমরা এই দিনটা খুব ভালো করে কাটাও, ঠিক আছে? এনজয় করো, ভালো করে খাওয়া দাওয়া করো। সো দ্যাটস ইট। অ্যান্ড অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। মেডিটেশন করতে ভুলো না, ঠিক আছে? ওটা খুব দরকার। এবং নিজেদেরকে তো খেয়াল যত্ন এই সমস্ত তো রাখতেই হবে। আর পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করতে হবে, আর গ্র্যাটিটিউড জানাতে হবে। দেখবে ধীরে 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 তোমাদের মধ্যে পজিটিভ বিষয়বস্তুগুলোই কিন্তু হচ্ছে, ঠিক আছে? চলো, আর বেশি দেরি করব না। দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আজকে একটা জিনিস দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষকে, আমরা তো এটা তো দেখি যে, আমি তো এটা দেখি যে ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে ইমোশনালি কেমনভাবে দেখে, কেমন চোখে দেখে, বা প্র্যাকটিক্যালি কেমন চোখে দেখে, ঠিক আছে? অ্যাকশন, এ সমস্ত দেখি। তো কারেন্ট ফিলিংসটা 2-3টে ডেক থেকে আমি নেব। এবং আমার একটু ইচ্ছা আছে যে একটু সব রকম পাঁচমিশালি একটু রিডিংটা করার জন্য। কারেন্ট ফিলিংসে রিডিং করব, বাট পাঁচমিশালি। তোমরা জাস্ট দেখতে থাকো। যখনই আমার যেটা চ্যানেল হবে, যেটা মনে মনে ইচ্ছা হবে, আমি ফটাফট কিন্তু একদম রিডিংটা করে নেব। চলো, লেটস স্টার্ট। আর বেশি দেরি করবো না। বকবক করলে কি করতে থাকবো? মেন জিনিস আর হবে না, মেন কাজটাই আর হবে না, রিডিং করাই হবে না। চলো স্টার্ট করি। ফার্স্ট যেটা আমি দেখে নেব, আমার এটা খুব পছন্দের একটা ডেক, হ্যাঁ, সেখান থেকে দেখে নিই। চলো, লাইট শেয়ার থেকে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা একটু ঠিকঠাক সেট আপ করে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। বাবা, এত তাড়াতাড়ি কার্ড নেব না। উনি মনে মনে খুব স্ট্রেংথ জোগাচ্ছেন। স্ট্রেংথে কার্ডটা পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। হতে পারে ওনার নেগেটিভ সাইডটাকে উনি, মানে নেগেটিভ সাইডে যদি ওনার মধ্যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের যদি নেগেটিভ সাইড থাকে,
এখনই কার্ড নেবো না, 3টে কার্ড একসাথে পড়ে আছে, মানে ফিলিংস আর ধরে রাখতে পারছে না, কতক্ষণে রিভিল হয়। চলে আর একটু শাফল তো করবো। তো যেটা বলছিলাম, ওনার হয়তো যদি কোনো নেগেটিভ সাইড থাকে সেখান থেকে সেটার ওপরে হয়তো উনি কাজ করছে। ঠিক আছে, কারণ আমি কিছু একটা বুঝলাম বলেই আমি কিন্তু বললাম, এমনি এমনি ফালতু বললাম না। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ। আচ্ছা, এই কার্ডটা আমাকে এবার নিতেই হবে, অনেকবার পড়েছে, এই কার্ডটা নিতে হবে। তোমরা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো নাকি গো? কারণ কি এইটা ওয়ান্ডস কমিউনিকেশন আসছে। বাবারে এতগুলো 5 কার্ড। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, একটা কার্ড তো পেয়েই গেছি, কি রয়েছে কারেন্ট ফিলিংস, কি রয়েছে কারেন্ট ফিলিংস, কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের। আর একটা কার্ড পড়ে গেছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। 2টো কার্ড পড়ে গেছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল, 4টে কার্ড নিয়ে নিলাম, 2টো কার্ড তো পড়েই গেছে, ইউনিভার্স একদম দিয়ে দিয়েছে। আচ্ছা, দ্য এম্পারার মুডে রয়েছে। দ্য এম্পারার মুডটা, এই দ্য এম্পারার কার্ডটা না, সকালে যখন ইউনিভার্স মেসেজ নিলাম সেখানে কিন্তু এম্পারার কার্ডটা এসেছিল। তোমরা যারা দেখেছো তারা কিন্তু জানো, আর যারা তোমরা দেখোনি তারা কিন্তু দেখবে, আজকে এম্পারারটা এসেছিল। ঠিক আছে, চলো দেখো, দ্য এম্পারার, ওকে, বটম ডেকে দ্য এম্পারার। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, 4 অফ ওয়ান্ডস, দ্য এম্পারার বটম ডেক, সেকেন্ড কার্ড হচ্ছে, বটম ডেকের পরের কার্ডটা হচ্ছে 4 অফ ওয়ান্ডস, অ্যান্ড তারপরের কার্ডটা রয়েছে 2 অফ ওয়ান্ডস। অবভিয়াসলি উনি অপেক্ষা করছেন রিইউনিয়ন, রিকনসিলেশনের জন্য, সেলিব্রেশনের জন্য তিনি অপেক্ষা করছেন। ওই জন্য তিনি অ্যাকশন নেওয়ার জন্য তো প্রস্তুত আছেন, বাট কোথাও তিনি ওয়েটিং জোনে রয়েছেন। হয়তো তোমাদের সম্পর্কটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা উনি এখন যে জায়গায় আছেন সেই জায়গাটা হচ্ছে মানে উনি এখন কমফোর্ট জোনের মধ্যেই রয়েছেন, উনি এখন ওয়েটিং জোনে রয়েছেন, হয়তো ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছেন, বা উনি যেখানে হয়তো কর্মসূত্রে তোমাদের থেকে অনেকটা দূরে থাকে, বা তোমরা যারা মানে এমনি তোমরা মানে ধরো সাধারণ হয়তো প্রেমিক প্রেমিকা, ঠিক আছে, জাস্ট তোমাদের মানে হয়তো এডুকেশন পারপাসের জন্য তোমরা বাইরে কোথাও পড়াশোনা করতে গেছো বা এরকম টাইপের, ঠিক আছে, যে কোনো মানে ভালোবাসা যে কোনো সম্পর্ক আর কি। তো উনি এখন কিন্তু এমন একটা জায়গায় আছেন, তিনি কিন্তু ওয়েট করে আছেন যে আমি কখন এখান থেকে বেরোবো। কেন কি তোমাদেরকে দেখো, তোমাদেরকে কোথাও মানে ভ্যান্সটা হতে পারে, ওনার জীবনে 2টো মানুষ আছে, আমার রিডিংয়ে এইটা আসবেই, হ্যাঁ আমার রিডিংয়ে এটা আসবে, 2 অফ ভ্যান্স, ঠিক আছে। ওনার মানে হয়তো হতেও পারে যে কর্ম কর্ম উনি হয়তো মানে, যদি আমি এটাই ধরি যে ঠিক আছে মানে 2টো বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে, 2টো বিষয়বস্তু রয়েছে। দেখো 2টো ভ্যান্স মানে 2টো বিষয়বস্তু, সেই মানে উনি যদি কর্ম এবং তোমাদেরকে যদি মানে নিয়ে যদি মানে একটা ওয়েটিং জোনে রয়েছেন, তো তিনি কতক্ষণে ভাবছেন যে আমি ওই জায়গাটা থেকে আমার সমস্ত কাজকর্ম শেষ করে তোমাদের কাছে যেতে পারি। তো বাইরের দিকেই উনি কিন্তু তাকিয়ে আছেন, কারণ উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে তোমরা কোথাও ওনার পৃথিবী, তোমরা কোথাও ওনার সব কিছু। সামনে একটা গ্লোব রয়েছে, দেখতে পাচ্ছ কি গ্লোব রয়েছে, আর উনি বসে আছেন, উনি ওয়েট করে আছেন। হতে পারে উনি
ডিভাইন টাইমের ওপর ওয়েট করে আছেন। উনি খুব মিস করছেন তোমাকে, যে আমি কতক্ষণে ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওই বাইরে আমি যেতে পারবো। কেন কি দেখো, বাইরের দিকে উনি তাকিয়ে আছেন, জানলাটার দিকে তাকিয়ে আছেন। সামনে একটা জানলার, বিশাল বড় একটা জানলা রয়েছে, যে উনি চিন্তা করছেন যে আমি তো এই মানুষটাকে তো আমি নিজের জীবনে তো একদম বুঝতেই পেরে গেছি যে এই মানুষটা আমার জীবনে কি মূল্য রাখে। এই মানে যদি এই মানুষটা, মানে এই মানুষটাই আমার জীবনে পৃথিবী, সবটা, সব কিছু। তো অবভিয়াসলি উনি বাইরের দিকে তাকিয়েছেন, মানে উনি ওয়েট করছেন, মানে ডিভাইন টাইম এখনও আসেনি, ডিভাইন টাইমের ওপরে ওয়েট করছেন, সময়ের ওপরে ওয়েটিং জোনে রয়েছেন। মিসিং এনার্জিও রয়েছে অবভিয়াসলি, ঠিক আছে। বা ওনার জীবনে যদি দুটো মানুষও থাকে, তো সেখান থেকে তিনি কোথাও একটা ইমোশনালি টোটালি ডিট্যাচ, কোথাও সেখান থেকে উনি তোমাকেই চুজ করে নিচ্ছেন। কতক্ষণে ওই কমফোর্ট জোন থেকে উনি তোমাদের কাছে এসে রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন, একটা সেলিব্রেশন করতে পারেন। 4 of Wands, 11-11। ওকে, বুঝতে পেরেছ? তো অবভিয়াসলি তোমাদের মধ্যে হয়তো মানে একটা সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম জার্নি চলছে। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ আমার রিডিংয়ে কিন্তু এটা উঠে আসে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তিনি কিং অফ কাপস, তিনি তো অ্যাকশন নেওয়ার জন্য তিনি বসেই আছেন। দ্য এম্পারার অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। উনি জাস্ট ওয়েট করছেন। হতে পারে যে দ্য এম্পারার, তো এম্পারার মিন্স তোমরা জানোই যে কোথাও হয়তো উনি আসবো মনে করলেও হয়তো এটাও মানে একটা হতে পারে না যে কোথাও একটা সাংঘাতিক ইগো থেকে তোমাদের কাছে আসতে চাইছে না। আর একটু সময় যাক, আর একটু ওয়েট করে নিই, অপেক্ষা করে নিই, আর একটু বুঝে নিই, আর একটু জেনে নিই, দেন তারপরে আমি তো অ্যাকশন নেওয়ার জন্য তো বসতো। আমি তো চুজ করেই নিয়েছি। তো আমি যখন চুজ করে নিয়েছি, তো তখন আমার মানে আর একটু আমি বোঝার বাকি রয়েছে, আর একটু আমার সময় লাগবে, আর একটু বোঝার বাকি রয়েছে। দেন তারপরে তোমাদের মধ্যে রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন সেলিব্রেশন একটা হবে। হতে পারে উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন, ডিরেক্টলি ম্যারেজ অফারও দেবেন। একটু আরও এই কমফোর্ট জোন থেকে বসেই আর একটু বুঝে নিচ্ছেন, আর একটু জেনে নিচ্ছেন যে আর একটু সময় নিই। বা এটাও হতে পারে যদি ম্যারেজ সম্ভব না হয়, তো লং টার্ম একটা কমিটমেন্ট, লং টার্ম একটা একসাথে থাকার উনি পরিকল্পনা বা এরকমই কোনো কিছু একটা অ্যাকশন নেব বলে একদম স্থির করে রেখেছেন, স্টেবিলিটি দিতে চান, ঠিক আছে। লং টার্ম কমিট হয়তো উনি আগে দেননি। আর অবভিয়াসলি পরের কার্ডটাই তো দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেলকে এন্ড করে তোমাদের দিকে আসবে, ঠিক আছে। একটা সাইকেলকে এন্ড করা, দ্য ওয়ার্ল্ড মানে একটা সাইকেল এন্ড হওয়া আর একটা সাইকেল স্টার্ট হওয়া। ওকে, অবভিয়াসলি সম্পর্কের মধ্যে তো একটা তো উনি আশা তো রাখছেন, দ্য স্টার কার্ড, হোপ কার্ড, আশা তো রাখছেন একদম। 3 of Wands, একদম উনি ওয়েটিং জোনে রয়েছেন। উনি তোমাদের দিকে ট্রাভেল করে হলেও আসবেন, বাট ওয়েট করছেন। কোথাও ওনার মধ্যে না একটা সাংঘাতিক ইগো কাজ করছে বন্ধুরা, কারণ 3 of Wands ইগোকে ডিনোট করে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে দ্য এম্পারার মানে তো তোমরা সবাই এতদিনে হয়তো বুঝে গেছো, ভীষণ সাংঘাতিক ইগোয়েস্টিক পার্সন হয়। দেখো এই মানুষটার যেরকম অ্যাটিটিউড এবং যেভাবে বসে আছে, যে দেখলেই বোঝা যাবে যে খুব ইগোয়েস্টিক পার্সন, ঠিক আছে। ওই ইগোটা শেষ হবে, ওই মিসিং এনার্জি, তারপর ওটা মানে ওই যে উনি আরও একটু জেনে নিতে চাইছেন, আরও একটু দেখে নিতে চাইছেন। এবং অবশ্যই দ্য সান, পরের কার্ডটাই দ্য সান কার্ড, এটাকেই আমাকে বলে যে সম্পর্কটার মধ্যে উনি
অবভিয়াসলি ক্ল্যারিটি, স্বচ্ছতা আর একটু পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, ওই জন্য ওয়েটিং জোনে রয়েছেন। এবং কোথাও হয়তো উনি ইগো থেকেও সেখান থেকেও বেরোতে পারছেন না, ইগো থেকেও তিনি বেরোতে পারছেন না। বা হতে পারে আমার একটা চ্যানেল হলো, যেহেতু পরপর কার্ডগুলো দেখো এসছে, এখানে স্টার কার্ড এসছে, তো স্টার কার্ড এসছে, হতে পারে তোমরা হয়তো এমন কিছু একটা মানে পজিশনে রয়েছো, স্টারের এনার্জিতে রয়েছো, নেম ফেমের জায়গায় রয়েছো, সেখান থেকে উনি হয়তো একটা মানে ভাবছেন যে হয় নাকি যে মানে ওইখান থেকেও একটা সম্পর্কে ইগো আসে, যে আগে একরকম হয়তো তোমরা ছিলে, এখন তোমরা হয়তো স্টারের একটা এনার্জিতে এসছো, ঠিক আছে, ওখান থেকেও একটা যেন কোথাও একটা ইগো হতে পারে, একটা হীনমন্যতা, বা ওখান থেকে একটা ইগো 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 একটা মনোভাব ক্রিয়েট হচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। কিন্তু অবশ্যই উনি তো আসবেন, উনি আরও একটু দেখে নিচ্ছেন, আরও একটু ক্ল্যারিটি পেতে চাইছেন। দ্য সান অবভিয়াসলি আরও একটু ক্ল্যারিটি পেতে চাইছেন, আরও একটু ওয়েট করে যাচ্ছেন। 3 অফ ওয়ান্ডস একই কথাই বলছে, ওয়েটিং জোনেই রয়েছেন, আসতে তো চান, কিন্তু কোথাও যেন তার হয়তো ইগোটাই তাকে বাধা দিচ্ছে। আর একটু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অবশ্যই আসবেন। মিসিং এনার্জি তো আছেই, ওনার হয়তো এখন রিয়েলাইজেশন হচ্ছে, এই টাইমটা রিয়েলাইজেশনের টাইম, ঠিক আছে বন্ধুরা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড একটা সাইকেল তো একটা এন্ড করেই তোমাদের দিকে আসবেন, এবং অবভিয়াসলি তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ প্রপোজালও দেবেন। যদি ম্যারেজ যদি সম্ভব না হয়, তাহলে লং টার্ম কমিটমেন্ট বা লং টার্ম একসাথে থাকার একটা অবশ্যই প্রপোজাল উনি দেবেন। সেটা তো একদম উনি কিন্তু এই ওয়েটিং জোনে থাকতে থাকতেই বা অনেক রিয়েলাইজেশন হতেই কিন্তু উনি বুঝতে পেরে যাবেন, সেই ডিভাইন টাইমটাও চলে আসবে। আর অবভিয়াসলি তোমাদের কাছেও তিনি আসবেন, এবং উনি মনে মনে সব কিছু চিন্তা করে রাখছেন, এবং আরও একটু হয়তো ওয়েটিং জোনে থেকে গেছে যে আমি আরও একটু ওয়েটিং করে যাই। এখানে দ্য এম্পায়ার কার্ডটাকে দেখলেও বুঝতে পারবে যে দ্য এম্পায়ার অবশ্যই উনি ওয়েট করছেন, ঠিক আছে, যে আরও একটু আমি দেখে নিই, আরও একটু ওয়েট করে যাই। মিস তো করছেনই, কিন্তু আরও একটু ওয়েট করে যাই। উনি তো বুঝেই নিয়েছেন যে তোমরাই হচ্ছে ওনার পৃথিবী, তোমাদের সাথেই একটা স্টেবল কানেকশন, লং টার্ম কানেকশন থাকতে চলেছে। ওকে, চলো সব অ্যানালিসিস করে দিলাম বটম ডেকে দ্য এম্পায়ার। এবার ফার্স্ট কার্ড যেটা রয়েছে 8 অফ ওয়ান্ডস। অবভিয়াসলি তোমাদের মধ্যে যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে বন্ধুরা, ওনার দিক থেকেই একটা ক্লিয়ার কমিউনিকেশন আসবে, কল মেসেজ ওনার দিক থেকেই তুমি দেখতে পাবে। ক্লিয়ার কমিউনিকেশন, কল মেসেজেস একদম ওনার দিক থেকেই আসবে, কারণ বটম ডেকেই দ্য এম্পায়ার, বোঝাতে পারলাম। এবং একদম পেজ অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস। এই পেজ অফ পেন্টাকলসটা মনে হয় সকালেও এসছিল, হ্যাঁ পেজ অফ পেন্টাকলসটা সকালেও এসছিল একদম। অবভিয়াসলি ওনার এখন ওই যে ওনার এখনও অনেক কিছু হয়তো জানার বাকি আছে, ওনার অনেক কিছু এখনও জানার বাকি আছে, কৌতূহল আছে, আর একটু উনি জেনে নিতে চাইছেন, বুঝে নিতে চাইছেন। ওনার জাস্ট এক্সপিরিয়েন্স জাস্ট স্টার্ট হয়েছে, অভিজ্ঞতা স্টার্ট হয়েছে, এবং তার অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, ঠিক আছে। পেজ অফ পেন্টিকলসটাও তো একই বিষয় বোঝায়, ইগো। উনি ইগো থেকে বেরোতে পারছেন না, ইগোতেই উনি এখন পড়ে আছেন। তবে এই ইগোটা থেকে ওনাকে বেরোতে হবে, সম্পর্কের মধ্যে ভালো আসতে গেলে তবে উনি কল মেসেজ করবেন। পেজ অফ পেন্টিকলস
উনি নিউ স্টার্ট করবেন, এটাও অ্যাকশনেরই কার্ড বলে। এবং অবশ্যই মানে উনি একটা মানে স্টেবল একটা অফার দেবেন। ছোট পেজের কার্ড, ছোট হলেও পেজের কার্ড তো মানে ছোট হলেও সেটা কিন্তু স্টেবল এনার্জি থাকবে, স্টেবল এনার্জি থাকবে। মানে কি না, সকালবেলায় ইউনিভার্সে মেসেজে আমার পেজ অফ ওয়ান্ডস এসছিল, এটা পেন্টাকেলস এসছে। সকালবেলায় আমার ইউনিভার্সে মেসেজে আমার পেজ অফ ওয়ান্ডস এসছিল, পেজ অফ ওয়ান্ডস, আমি সরি ভুল বললাম, পেজ অফ ওয়ান্ডস এসছিল। কিন্তু আজকে এখন যেটা কারেন্ট ফিলিংসে পেজ অফ পেন্টিকেলস, অবভিয়াসলি উনি একটা স্টেবল কানেকশান তো উনি দিতেই চান, স্টেবিলিটি তো দিতেই চান। উনি কোথাও উনি সিদ্ধান্ত নিয়েইছেন, উনি অ্যাকশন তো নেবেনই, উনি কল মেসেজ করবেন, কিন্তু উনি কোথাও একটু ওয়েটিং জোনে রয়েছেন। উনি আরও একটু জানতে চাইছেন, আরও একটু বুঝতে চাইছেন, আরও একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাইছেন। তবে দ্য এম্পায়ারে যথেষ্ট এক্সপিরিয়েন্স, খুবই নলেজেবল, খুবই অভিজ্ঞ, কিন্তু উনি অবশ্যই স্টেবিলিটি দিতে চান, নিউ একটা স্টার্ট করতে চান, স্টেবল অফারই দিতে চান, তোমাদের সাথে একটা স্টেবল অফারই দিতে চান। সম্পর্কটার মধ্যে একটা পেজ এনার্জি, পেজ লেভেলের এনার্জি, তো পেজ লেভেলের এনার্জি। আবার হয়তো হতেও পারে যে মানে কি বলবো, পেজ লেভেলের এনার্জি মানে একটু স্মল এনার্জি হয়, ছোট হয়, হয়তো ছোট দিয়েই শুরু করলো, স্টার্টিংটা তো ছোট দিয়ে, কিন্তু স্টেবল থাকবে, কিন্তু স্টেবিলিটি থাকবে, কিন্তু স্টেবিলিটি থাকবে, ঠিক আছে? মানে ক্লিয়ার একটা কমিউনিকেশন থাকবে। আগে হয়তো উনি স্টেবিলিটিও দেননি, অন অফ করেছেন, ঠিক আছে, মানে এসেছেন গেছেন, ইন আউট এরকম করেছেন, ঠিক ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের মধ্যে ছিল না। কিন্তু ওইটাই উনি স্টেবল অফারটা দেবেন, যে আমি একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবো, তোমার মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন উনি রাখবেন। এবং কোথাও হয়তো এটা হতে পারে, তোমরা যদি কোনো কন্ট্যাক্টে না থাকো, ঠিক আছে, কন্ট্যাক্ট সিচুয়েশন সেরকমভাবে হয়তো তোমাদের মধ্যে 2 দিন কথা হচ্ছে, 4 দিন কথা হচ্ছে না, আবার কথা হচ্ছেই না, সেখান থেকে তোমার মানুষটা হয়তো এটাই ডিসিশন নিয়েছেন বা এটাই একটা অ্যাকশন নেবেন যে না, আমি এক্ষেত্রে স্টেবল থাকবো, আমি যদি দেখা নাও করতে পারি তাহলে আমি অবশ্যই ওকে কল মেসেজেস করে নেব, ওর সাথে আমি ক্লিয়ার কমিউনিকেশন রাখবো, আমি রাখবো, এই স্টেবল অফারটা ওকে আমি দেব। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট, হো মাই গড, দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই কার্ড শাফল করতে করতে বলছিলাম না যে স্ট্রেংথ কার্ডটা আসছিল। দেখো বন্ধুরা, মানে কার্ড কেমন কথা বলে, এনার্জি কীরকম কথা বলে। দেখো স্ট্রেংথ কার্ডটা কিন্তু চলেই এসছে। ওনার যে নেগেটিভ সাইডটা দেখো, এই দিকে একটা সিংহের মুখ রয়েছে, দুটো সাইড আছে ওনার, একটা সিংহের মতন একটা, দুটো সাইড, একটা সিংহের দেখো একটা সাইড রয়েছে, আর এক দিকে একটা সাইডে কি রয়েছে না, মানুষের একটা ফেস রয়েছে, একটা অ্যানিম্যাল ফেস যেটা লায়নের, আর একটা হচ্ছে হিউম্যান বিইং মানুষের একটা ফেস রয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো ওনার ভেতরে যে নেগেটিভ সাইডটা আছে, ঠিক আছে, নেগেটিভ সাইড যেটা আছে ওটাকে উনি ফার্স্ট চাইছেন যে আমি ওটাকে আমি রিমুভ করব। উনি নেগেটিভ সাইডটাকে কোথাও চিনতে পারছেন, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, সেটার উপরে উনি কাজ করবেন, ঠিক আছে, সেটার উপরে উনি কাজ করবেন। নেগেটিভ সাইডটা আমার যে কি আছে সেটার উপরে উনি কাজ করবেন। এবং অবভিয়াসলি তুমি কিন্তু এই বুঝতেই পাচ্ছেন, যদি সম্পর্কটার মধ্যে যদি কোনো কিছু মানে ওই একটা নেগেটিভ সাইড থেকেই তো ওনার ইগোটা আসছে, তো ওটার থেকে নেগেটিভ সাইড থেকে তিনি
তার পজিটিভ সাইডে যাওয়ার হয়তো ওনার দুটো সাইড রয়েছে, ঠিক আছে, ওনার দুটো সাইড রয়েছে। তো ওনার যে নেগেটিভ পার্টটা রয়েছে সেটাকে রিমুভ করে কোথাও একটা উনি বুঝতে পাচ্ছেন যে সম্পর্কটা যদি খারাপ হয়েছে বা সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, সেটা হয়তো আমার কোথাও নেগেটিভ আচরণের জন্য, ঠিক আছে, নেগেটিভ আচরণের জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। তো সেটার উপরে তিনি বুঝতে পারছেন যে কোনো সম্পর্ককে একটা কন্ট্রোল দিয়ে ডমিনেট করে, কন্ট্রোলিং আচরণ করে, ডমিনেটিং করে বা ইগো দেখিয়ে সম্পর্কটা কোনোদিনও ভালো রাখা যায় না। ওকে, তো তিনি বেশ বুঝতে পারছেন যে একটা সম্পর্কটা ভালোবাসা দিয়ে ক্লিয়ার একটা কমিউনিকেশন, ভালোবাসা ক্লিয়ার একটা কমিউনিকেশন, একটা স্টেবল অফার, ভালোবাসা যত্ন দিয়েই কিন্তু একটা সম্পর্ককে ভালো রাখা যায়। এবং উনি না কোথাও একটা মানে মনের মধ্যে একটা শক্তি আনছেন যে ওনার এই যে একটা নেগেটিভ সাইড সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটার উপরে উনি কাজ করছেন। কারণ যদি একটা মানুষের মধ্যে যদি দীর্ঘদিন ধরে এই নেগেটিভ সাইড থাকে না, যে উনি ওটাই দেখে এসছেন, উনি ভেবেছেন যে ওই রকমভাবেই হয়তো একটা সম্পর্ক চালানো যায়। কিন্তু রিয়েল লাভ, প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা যদি পিওর লাভ হয় তাহলে সেখানে কিন্তু ডমিনেট, কন্ট্রোল, ইগো, রাগ, জেদ কিচ্ছু চলে না। একটা মানুষকে একটা সত্যিকারের ভালোবাসার মধ্যে লাভিং, কেয়ারিং, ইমোশনস, নার্চারিং এই জিনিসগুলো হয়, তবেই দেখবে তোমার মানুষটা তোমার কাছে থাকবে। মাঝে মাঝে একটু স্পেসও দিতে হয়, ঠিক আছে, তুমি তোমার মতন করে একটু থাকো, একটু স্পেস নাও, আমি আমার মতন করে একটু কাজকর্মতে থাকি বা আমি আমার মতন করে একটু থাকি। এই যে একটা ব্যালেন্সড সম্পর্কের মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? চলো নেক্সট কার্ড। আচ্ছা, দ্য মুন, একদম দ্য মুন, অবভিয়াসলি দ্য মুন কার্ড। দেখো এখানে দ্য মুন কার্ড, ওনার হয়তো অনেক মানে আমি বললাম না বন্ধুরা, মুন কার্ড অবশ্যই থার্ড পার্টিকে ডিনোট করে। থার্ড পার্টি সিচুয়েশন যদি আমি বলি, সরি পড়ে যাচ্ছে কার্ডটা, পড়ে গেল। তো এখানে কিন্তু মুন, এখানে দেখো হয়তো সম্পর্কটার মধ্যে দ্য মুন কার্ড মানে সম্পর্কটার মধ্যে হয়তো মানে ক্ল্যারিটি আছে, কিন্তু ক্ল্যারিটি থেকেও যেন উনি বুঝতে পারছেন না, উনি তার নেগেটিভ মাইন্ড দিয়েই দেখছেন, বা তিনি কারোর ইনফ্লুয়েন্স দ্বারা এই সম্পর্কটা দেখেছিলেন, কারোর ইনফ্লুয়েন্স দ্বারা এই সম্পর্কটা ভেবেছিলেন যে এই সম্পর্কটা এইভাবেই হয়তো চলতে পারে, যে ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, কন্ট্রোল করে, ডমিনেট করে মানে একটা ভালোবাসার সম্পর্ক এইভাবে চলতে পারে। কিন্তু না, আসলে তা নয়। আমাদেরকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে শ্যাডো সাইড, নেগেটিভ সাইড, ইগো বলো, অহংকার বলো, জেদ, রাগ, সেগুলোকে ধীরে ধীরে কোথাও রিমুভ করতে হবে। এবং দ্য এম্পায়ার বটম ডেকে রয়েছে, মানে আজকে তিনি কিন্তু অনেকটাই বুঝতে পারছেন, জানতে পারছেন, অনেকটাই ম্যাচুরিটি, মানে পুরোটাই ম্যাচুরিটিতে এসে গেছেন, উনি সবটা বুঝতে পারছেন, কিন্তু একটু ওয়েট করে যাচ্ছেন। কারণ কি, উনি হয়তো ভাবছেন যে আমি এখনো পর্যন্ত হয়তো ক্ল্যারিটি পেয়েও যেন কোথাও ক্ল্যারিটিটা পাচ্ছি না। কারণ দেখো
দ্য সান কার্ড আর দ্য মুন কার্ডের ডিফারেন্টটা দেখতে পাচ্ছ? সান কার্ড মানে পুরোপুরি আমি একটা সম্পর্কের মধ্যে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেলাম, কিন্তু মুন কার্ডটা এখনও ওনার কোথাও হয়তো তার পরিবার থেকে বা কোনো থেকে মানে একটা না কোথাও মানে হিডেন যন্ত্রণা আছে, হতে পারে পরিবার থেকে বা মানে থার্ড পার্টিকে ডিনোট করছে, কোনো মাদার ফিগারকেও তো ডিনোট করে, ঠিক আছে? তো হতে পারে যে এরকম সেখান থেকে খুব প্রচুর একটা ডমিনেট হন বা হিডেন একটা যন্ত্রণা উনি পাচ্ছেন, সেই জন্য কোথাও যেন মাঝে মাঝে একটা দেখো এই মানুষটা কীরকম মানে একটা মানে কি বলবো তলিয়ে যাচ্ছেন, কোথাও যেন জলের তলায় তলিয়ে যাচ্ছেন, জলের তলায় যেন তলিয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে ওনার কোথাও একটা যন্ত্রণা, মনের মধ্যে একটা যন্ত্রণা, হিডেন যন্ত্রণা একটা কাজ করছে, বা কোনো কিছু উনি একটা গোপন করছেন যে ওনার হয়তো অন্যদিকে কোথাও সমস্যা চলছে, এরকম, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করছে না, গোপনেই হয়তো রাখছেন, গোপনীয়তা হয়তো কোনো কিছু করছেন, হয়তো এখনো সেটা বলার জন্য হয়তো উনি একটা তার প্রথমে নেগেটিভ সাইডের ওপরে উনি কাজ করছেন, এবং হয়তো একদিন তিনি তোমাদেরকে সব কিছুই বলবেন, তিনি সবটাই এখন অবজারভেশনে রেখেছেন, এখন সব কিছু অবজার্ভ করছেন, ঠিক টাইমলি তিনি সব কিছুকে মানে ওনার নেগেটিভ সাইড বা শ্যাডো সাইডের ওপর, নেগেটিভ সাইডের ওপর উনি পুরোপুরি নেগেটিভ সাইডের ওপরে কাজকর্ম করে তারপরে অবশ্যই তিনি অ্যাকশন তো নেবেন, ক্লিয়ার কমিউনিকেশন করবেন। কারণ এখন দেখো এই মানুষটাই জলের তলায় কতটা কষ্টে কতটা যন্ত্রণায় রয়েছেন, কারণ ওখানে আমার 2 অফ ওয়ান্ডস এসেছিল, এমন একটা জায়গায় আছেন যেখান থেকে মানে উনি এখনও ওয়েটিং জোনেই রয়েছেন, ঠিক আছে? ওয়েটিং জোনেই রয়েছেন। হতে পারে তোমাদের জীবনে থার্ড পার্টি আছে, মানে তোমাদের জীবনে উনি মানে আমার ভিউয়ার্সদের এবং আমার ভিউয়ার্সদের মনের মানুষের মাঝখানে থার্ড পার্টির যদি কোনো বিষয়বস্তু হয়তো উনি লক্ষ্য করছেন যে তোমাদের দিকে, আমার ভিউয়ার্সদের দিকে থার্ড পার্টি রয়েছে, এখনও হয়তো সেই বিষয়টাকে স্বচ্ছতায় মানে আসতে পারছেন না, একটু ওয়েটিং জোনে ওয়েট করছেন যে আমি যাব কি যাব না, বা আমি ওর সাথে ক্লিয়ার কমিউনিকেশন রাখবো কি রাখবো না, কল মেসেজ করবো কি করবো না, যাবো কি যাব না, স্টেবল অফার দেবো কি দেব না, ঠিক আছে? এটাও একটা বিষয় হতে পারে। তো যাই হোক না কেন উনি পরবর্তীকালে অবশ্যই আসবেন তো বটেই, মানে উনি যোগাযোগ তো করবেই, উনি ক্লিয়ার কমিউনিকেশন তো করবেনই, ক্লিয়ার কমিউনিকেশন করবেন, ঠিক আছে? ক্লিয়ার কমিউনিকেশন করবেন, মানে যতই এরকম একটা থাকুক না কেন হয়তো ক্লিয়ার কমিউনিকেশন করে তোমাদেরকে সবটা বলল, এখন ওই সবটা বলার জন্য উনি তার যে নেগেটিভ সাইডের উপরে উনি কাজ করছেন, ঠিক আছে? যে একটা মানুষকে হয়তো ভালোবেসে যত্ন দিয়ে লাভিং কেয়ারিং ভালোবেসেই কিন্তু একটা মানুষকে কন্ট্রোল করা যায়, একটা মানুষকে বোঝানো যায়। তুমি তাকে ডমিনেট করে কন্ট্রোল করে মানে নানা রকম মানে কথার চোটে কথার আঘাতে এই সমস্ত করে তুমি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারবে না বন্ধু, একদিন না একদিন ভেঙে যায়। তো তিনি এখন ওটাতেই এখন একটা স্ট্রেংথ আনছেন, ঠিক আছে? স্ট্রেংথ যোগাচ্ছেন, মনের শক্তি আনছেন, এবং অবশ্যই তোমাদের সাথে তো একটা স্টেবল কানেকশনই করতে চান, স্টেবিলিটি দিতে চান,
নতুন শুরু তো করতেই চান, ঠিক আছে? তো উনি এখন এটা তো ভেবেই নিয়েছেন, জাস্ট এখন ওয়েটিং জোনে রয়েছেন, অবজার্ভ করছেন। সো এখন অবশ্যই তোমাদের সাথে কল তো করবেনই, কল মেসেজেস করারই একটা রয়েছে, ক্লিয়ার কমিউনিকেশন উনি করবেন। তখন হয়তো তিনি সবটা বলবেন বা সবটা বুঝিয়ে বলবেন যে কেন এই জিনিসগুলো করতেন বা যাই হোক না কেন, ওনার মনের হিডেন যন্ত্রণাগুলো তোমাদেরকে বলবেন, ঠিক আছে? তো চলো, এই ডেকটা থেকে তো আমি কয়েকটা কারেন্ট ফিলিংস পেয়ে গেলাম। তো পরের ডেকটা থেকে চলে যাই, পরের ডেকটা থেকে আমি চলে যাই যে ওই ডেকটা থেকে কি বলছে, চলো দেখে নিই। চলো এই ডেকটা থেকে কি বলছে, চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ হয়তো হতে পারে হট করে ছিটকে পড়লো, তোমরা এখন সেলফ লাভ জার্নিতে আছো, হ্যাঁ, তোমরা তোমাদের দিকে খুব ফোকাসড হয়েছো, ভালো, এটা তো ভীষণই ভালো, আমার ভিউয়ার্সরা হয়তো হয়েছো। যাই হোক, চলো, তোমার মনের মানুষটা খুব মানে এটা বুঝতে পারছেন, কারণ 9 অফ পেন্টিকলসের কার্ডটাই ছিটকে পড়েছিল। বা এটাও হতে পারে তিনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন, কোথাও থেকে ফ্রি হতে চাইছেন, কারণ 2 অফ ওয়ান্ডস অবশ্যই উনি একটা কমফোর্ট জোনে রয়েছেন, সেখান থেকে হয়তো বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন, বা উনি হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা থেকেও তিনি ফ্রি হতে চাইছেন। ওই জন্যই আমাকে একবার দেখিয়ে দিল কার্ডটা 9 অফ পেন্টিকলস। অনেক কিছু হতে পারে, তোমরাও সেলফ লাভ জার্নিতে থাকতে পারো বন্ধুরা, বা আছো, যাই হোক না কেন। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই ডেকটার থেকে ইউনিভার্স কি দেখাচ্ছ, কারেন্ট ফিলিংস এই ডেকটার থেকে ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ, এই ডেকটার থেকে একটা কার্ড দিয়ে দিয়েছে ইউনিভার্স, কি দেখাচ্ছ এই ডেকটার থেকে ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ডেকটার থেকে তুমি কি দেখাচ্ছ, এই ডেকটার থেকে কি দেখাচ্ছ, থ্যাংক ইউ। এই ডেকটার থেকে তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স। 4টে কার্ড নিয়ে নিয়েছি। 6 অফ পেন্টিকলস, অবশ্যই তোমাদের সাথে একটা সম্পর্কে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক আসতে চান, স্টেবল অফার দিতে চান। পেন্টিকলসের কার্ড বন্ধুরা, ভেরি নাইস, একদম। পেজ অফ ওয়ান্ডস, দেখো অবভিয়াসলি উনি একটা তো বাই প্যাশনেটলি তিনি নিউ স্টার্ট করতে চান। সকালবেলা ইউনিভার্সের মেসেজেও পেজ অফ ওয়ান্ডস এসেছিল, এই ডেকটা থেকে আবারও চলে এলো পেজ অফ ওয়ান্ডস, আবারও 2 অফ ওয়ান্ডস। কার্ড এনার্জি কথা বলে বাবু, কারণ তোমরা তো আমার একই ভিউয়ার্স দেখছো, যারা নতুন আসছো দেখছো তাদেরও দেখবে, তোমরাও দেখতে দেখতে রেজোনেট করতে থাকবে, কারণ একই কার্ড 2 অফ ওয়ান্ডস। অবভিয়াসলি মানে উনি দেখো নিচে একটা ওয়ান্ডসকে ফেলে দিয়েছে, মানে অবভিয়াসলি ওনার জীবনে দুটো বিষয়বস্তু আছে বন্ধুরা, যেখান থেকে তোমাকেই উনি চুজ করে নিয়েছেন এবং উনি ওয়েট করছেন, জাস্ট ওয়েট করছেন, ওয়েটিং জোনে রয়েছেন, ওয়েট করছেন। মিসিং এনার্জি তো ভীষণ মিস তো করছেন, এবং যে ভ্যান্সটাকে তিনি ফেলে দিয়েছেন সেখান থেকে পুরোপুরি ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, এবং তোমাদেরকেই উনি একদম চুজ করে নিয়েছেন, তোমাদের সাথেই ওনার ইমোশনস সব কিছু, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। উনি অবশ্যই তোমাদের সাথেই 6 অফ পেন্টিকলস ইকুয়ালি গিভ অ্যান্ড টেক একদম করতে চান ফার্স্ট অফ অল, এবং কোথাও উনি হয়তো তোমাদেরকে স্টক করারও একটা এনার্জি রয়েছে, স্টকও করছেন, স্টক করারও একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। এবং অবভিয়াসলি উনি তোমাদেরকেই চুজ করেছেন, নিউ স্টার্ট তো করতে চান, এবং বাই প্যাশনেটলি। আর উনি থট প্রসেসে কিন্তু নেই, উনি এখন বাই প্যাশনেটলি উনি অ্যাকশন নেওয়ার জন্যই উনি ওয়েট করছেন। উনি কিছু হয়তো এখানে মানে এটা ওই যে বললাম না যে উনি কোথাও এমন মানে ইগো থেকে হয়তো এখন আসতে পারছে না, হয়তো তোমাকে ইগো দেখিয়ে বা তোমাকে ছেড়ে উনি চলে গেছিলেন, ইগো ফিগো দেখিয়েই চলে গেছিলেন, এবং মানে ওইটা হয় না, যতক্ষণ মানে ডিভাইন ডিট্যাচ করিয়ে রাখবে ততক্ষণ তো আর কিছু করা যাবে না।
কিছু তো তাকেও তো লেসেন পেতে হবে যে তুই কেন ইগো ফিগো দেখিয়ে চলে গেছিলি, তাই না? সেটা তোমরা হতে পারো বা তোমার মানুষটাও হতে পারে। ইউনিভার্সের থেকে তো এই জিনিসগুলো করানো হয়। ওনার অনেক এখন ওনার অনেক হয়তো অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, এক্সপিরিয়েন্স একটা স্টার্ট হয়েছে, হয়তো উনি ইম্যাচুরিটি দেখিয়েছিলেন, পরিষ্কার কথা। সেখান থেকে উনি বেরিয়েছে, তার জাস্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে, ওনার অ্যাওয়াকেনিংটা চলছে, এবং উনি আরও কিছু তোমাদের প্রতি জানার একটা আগ্রহ মানে চলছে। তোমরা মানে কেউ যদি এখানে আছো, কেউ যদি নতুন মানে শুরু করতে চাইছো, তাহলে শুরু করার একটা এনার্জিতে রয়েছো, কিন্তু কোথাও যেন একটা স্টাক হচ্ছ, কেন কি আরও জানার ইচ্ছা রয়েছে, আরও কৌতূহল, আরও জানার এবং আরও বোঝার একটা, সেটা ডিভাইন থেকে এই জিনিসটা ওয়েটিং জোনে রেখেছে, বা ডিভাইন থেকে এই জিনিসটা করানো হয়। তো যাই হোক না কেন, সেখান থেকে তিনি দেখো ভ্যান্সটাকে নিয়েই দাঁড়িয়ে আছেন, তিনি কোথাও তো একটা নিউ স্টার্ট করবেন বলেই দাঁড়িয়ে আছেন অবভিয়াসলি, এবং বাই প্যাশনেটলি ভ্যান্সের এনার্জি মানে একদম যা কিছু হবে একদম মনের অন্তর আত্মা থেকে, গভীর থেকে হবে। সোর্স থট প্রসেস, চিন্তা করছো, কিন্তু এটা একদম অ্যাকশন নেবেনি উনি। ওখানেও দ্য এম্পায়ার এসেছিল, উনি জাস্ট অবজার্ভ করছেন, উনি যেন ওয়েটিং জোনে রয়েছেন, কিন্তু অ্যাকশন তো নেবেনি, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, 6 অফ পেন্টিকলস একদম বটম ডেকে এসছে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক এই সম্পর্কের মধ্যে আসবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মানে ফুল স্টেবল থাকবে তোমাদের মধ্যে, ফুল স্টেবিলিটিটাই উনি দেবেন যখন তিনি একদম আবার একটা ফ্রেশ আপ করে সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করবেন। একদম তিনি একদম ফুল স্টেবিলিটি ভাবেই শুরু করবেন তোমাদের সাথে। হয়তো উনি খুব ইগো দেখিয়েছেন, অহংকার দেখিয়েছেন, রাগ তাপ জেদ ঝগড়াঝাটি কনফ্লিক্ট তিনি করেছেন, সেখান থেকে উনি ওই যে স্ট্রেংথ কার্ড দুটো সাইড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা সিংহের মুখবালা, একটা হচ্ছে সাদা সাইড। তিনি সাদা সাইডটাকে কোনোদিনও হোয়াইট সাইডটাকে কোনোদিনও আনেনি, যদিও বা এনেছেন বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মধ্যে উনি নেগেটিভ সাইডটাকে উনি দেখিয়ে ফেলেছেন। সেখান থেকে উনি কোথাও একটা স্ট্রেংথ আনছেন, সেখান থেকে তার একটা মানে উনি বুঝতে পারছেন, ঠিক আছে? তো ওনাকে আগে ওই জিনিসগুলোর থেকে রিমুভ করতে হবে, ওইগুলোকে রিমুভ করতে হবে, ওইগুলোকে পরিত্যাগ করতে হবে, তবেই কিন্তু তোমাদের সাথে সম্পর্কে একটা ফ্রেশ একটা নিউ দেখবে একটা স্টার্ট হবে, এবং কোথাও যেন এটা একটা সাকসেসফুলি মানে একটা স্টেবল কানেকশনে আসবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্কে আসবে, স্টেবল কানেকশন। পেন্টাকলস, আচ্ছা, কুইন অফ কাপস একদম তোমাদেরকে দেখছে উনি, তোমাদেরকে উনি দেখছেন, তোমার মনের মানুষ, তোমরা নিজস্ব সেলফ লাভ জার্নিতে রয়েছো, একদম তোমরা এখন নিজেদের দিকেই ফোকাস। তো এটা তিনি দেখছেন। পেছনে দেখো পেজ অফ সোর্ডস, একদম এটাও তাই, অ্যাকশন নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছেন সোর্ড, কিন্তু চিন্তা করছেন ওই চিন্তার থেকে উনি দেখছেন যে তোমরা ওই চিন্তাটা মানে সোর্স, পেজ অফ সোর্স, থট প্রসেস, একটা চিন্তা, যে তোমাদেরকে উনি দেখছেন যে তোমরা এখন খুব সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ ফোকাস, তোমরা আর কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চাও না, তোমরা নিজেরা কিছু করছো, ঠিক আছে? এবং সেখান থেকে উনি একটা ডিসাইড করেই ফেলেছেন যে তোমাদের সম্পর্কের মধ্যে উনি তো একটা অ্যাকশন নিউ স্টার্ট তো করবেন, ওনার ওই নেগেটিভ সাইডগুলোকে দূরে রেখে, একদম সেটার জন্য একটু টাইম লাগে বন্ধুরা, ঠিক আছে? সেটার জন্য একটু টাইম লাগে, এবং অবশ্যই তোমাদের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, একদম স্টেবল কানেকশন উনি দিতে চান। এটা কোথাও তিনি একটা ভ্যান্স, অবভিয়াসলি তিনি তো চুজ করেই নিয়েছেন, তোমাদের সাথেই থাকবেন, তোমাদেরকেই চুজ করে নিয়েছেন। ওনার জীবনে অন্য কোনো পার্সন থাকলেও তার সাথে ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, তোমাদের প্রতি মিসিং এনার্জি। অ্যান্ড অবশ্যই তিনি তো একটা বাই প্যাশনেটলি নিউ স্টার্ট করবেনই। পেজ অফ ভ্যান্স, জাস্ট ওয়েট করছেন, ওকে? এবং দেখো একদম আমি বলছি না ওনার জীবনে প্রবলেম চলছে,
ওনার জীবনে প্রবলেম চলছে, 5 অফ পেন্টিকলস, ওনার জীবনে প্রবলেম চলছে, হতে পারে ওনার পরিবারের সাথে, 2 অফ ওয়ান্ডস পরিবারের সাথে, বা উনি যদি ম্যারিড পার্সন হন তাহলে স্পাউসের সাথে বা হাজব্যান্ডের সাথে, হোয়াট এভার হতে পারে, কোনো তো প্রবলেম ওনার চলছে। 5 অফ পেন্টিকলস, প্রবলেম তো চলছে, বা কর্মজীবনে ওনার প্রবলেম চলছে, কিন্তু এই প্রবলেমটা টেম্পোরারি, এই প্রবলেমটা 5 অফ পেন্টিকলস তো টেম্পোরারি প্রবলেম, উনি সেখান থেকেও নিজেকে হ্যান্ডেল করবেন, উনি নিজেকে নিজেই ওখান থেকে সার্ভাইভ করবেন একদম। তারপরে তো ডিভাইন আছেনই, ইউনিভার্স আছে, যখন আমরা শেষ পর্যায়ে তখন এবার ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো ঈশ্বর সেটাই তুমি করবে, কিন্তু উনি তো স্ট্রাগল তো করছেন, উনি তো মানে কি বলবো, উনি জাস্ট এখান থেকে বেরোনোর তো একটা চেষ্টা করছেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমার একটু ক্যামেরাটা নড়ে গেল। তো এখানে যেটা বলছিলাম যে 5 অফ পেন্টিকলস, হতে পারে উনি একটা কোনো সমস্যায়, ওনার হয়তো মানে পারিবারিক সমস্যা হতে পারে বা কর্মের জায়গায় সমস্যা হতে পারে, বাট 5 অফ পেন্টিকলস তো এটা একটা কিন্তু টেম্পোরারি একটা সমস্যা, যেখান থেকে উনি কিন্তু বেরিয়ে তো আসবেনই, অবশ্যই বেরিয়ে আসবেন, সেটাই কিন্তু বোঝায় 5 অফ পেন্টিকলসে, কিন্তু উনি কোনো একটা প্রবলেমের মধ্যে আছেন, কারণ এই কার্ডটাই প্রবলেমকেই ডিনোট করে, 5 অফ পেন্টিকলস কার্ডটাকে প্রবলেমকে ডিনোট করে, ঠিক আছে। সেখান থেকে উনি একটা হয়তো কর্ম সংক্রান্ত হতে পারে বা পরিবারের একটা কোনো দিক দিয়ে কোনো প্রবলেমে থাকতে পারেন, যে কোনো বিষয় দিয়ে তিনি একটা প্রবলেমে রয়েছেন, কিন্তু তিনি কিন্তু কি হয় দেখবে, প্রথমে তো আমরা নিজেরা চেষ্টা করি যে ওখান থেকে নিজেরা কিন্তু ওভারকাম করবার জন্য, তোমার মানুষটাও কিন্তু সেটাই চেষ্টা করছেন যে কিভাবে আমি নিজেকে ওখান থেকে ওভারকাম করতে পারি, মানে আমি ওখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবো, ওই প্রবলেম থেকে আমি নিজেই আমি বেরিয়ে আসতে পারবো। তারপরে যখন সেটা না হচ্ছে তখন তো ডিভাইন আছে, উনি যেটা ভালো বুঝবেন সেটাই আমি মেনে নেব, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু 5 অফ পেন্টিকলস। তো একদম 10 অফ সোর্স, আমি বলছি না যে উনি অবশ্যই উনি কিন্তু একটা প্রবলেমে তো রয়েছেন, হতে পারে পরিবার থেকে বলো, আমার যেটুকু মনে হচ্ছে 5 অফ হ্যাঁ হতে পারে যে পরিবারের সাথে একটা কোথাও একটা প্রবলেম তো চলছে, ঠিক আছে, বা হতে পারে কর্মক্ষেত্রেও একটা পরিবার ওনার সমস্যা চলছে, সেখান থেকে উনি খুবই আঘাতপ্রাপ্ত, বিধ্বস্ত, এই জিনিসগুলো ওনার মধ্যে হতে পারে উনি কোথাও ধোঁকা খেয়েছেন, হতে পারে উনি কোথাও ব্যাকস্টেপ, 10 অফ সোর্স ব্যাকস্টেপেরই কার্ড, ঠিক আছে, ব্যাকস্টেপ, ধোঁকা, এই জিনিসগুলো মানে এরকম হয়তো কথা শোনানো হয় ওনাকে যে তুমি কিছু করতে পারবে না বা তোমার দ্বারা কিছু হবে না, এরকম টাইপের সামথিং এলস, যে তোমার দ্বারা কিছু হবে না বা তুমি কিছু করতে পারবে না, এরকম বারবার ওনাকে ট্রিগার দিয়ে এরকম বিধ্বস্ত করা হয়, ঠিক আছে, হয়তো ওনার পরিবারের লোকজনরাই ওনাকে বলে, ঠিক আছে, উনি পরিবারের থেকে এই জিনিসগুলোই শুনতে থাকেন, এই পরিবার থেকে ওনাকে ট্রিগার করা হয়, এইভাবে তাকে ব্যাকস্টেপ করানো হয়, অপমান করানো হয়, সেটা উনি কর্মক্ষেত্রেও ওটা হতে পারে, ঠিক আছে, কর্মক্ষেত্রেও হতে পারে, আবার পারিবারিক সমস্যা পরিবারের থেকেও একটা মনোমালিন্য হতে পারে, এবং সেখান থেকেই আমি বলছি না ওনার জীবনে 2টো পার্সন তো আছে, 2 অফ ওয়ান্ডস, সেখান থেকে উনি যে পার্সন হতে পারে তার থেকে অনেক ব্যাকস্টেপ, ধোকাদারি উনি পেয়েছেন, অনেক আঘাত পেয়েছেন। দেখো 10 অফ সোর্সে ঘা পেয়ে উনি বিধ্বস্ত, ওনাকে এইভাবেই বিধ্বস্ত করা হয়, ওনাকে এইভাবে ডমিনেট করে বিধ্বস্ত করা হয়, কথার আঘাতে বিধ্বস্ত করা হয়, ঠিক আছে, ওনাকে বলে তুমি এই কিছু করতে পারবে না, তোমার দ্বারা এটা হবে না, মানে এরকম টাইপের সামথিং এলস, আমি এটাই পরিবার থেকেও তাই,
বারবার এই জিনিসগুলো শোনানো হয় বা বলা হয়, অপমান করা হয়, আন্ডার এস্টিমেট করা হয়, এবং সেখান থেকে উনি কোথাও একটা খুব বিধ্বস্ত, মানে খুবই বিধ্বস্ত, ভীষণ পরিমাণে বিধ্বস্ত। মানে ওনার জীবনে একটা প্রবলেম তো চলছে, মারাত্মক প্রবলেম চলছে, ওই জন্য ওখানেও ওই ডেকটা থেকে দ্য মুন কার্ড উনি হিডেন করছেন, উনি তলিয়ে যাচ্ছেন, জানো উনি হিডেন যন্ত্রণায় ভুগছেন, যেটা তোমাদেরকে বলছেন না। উনি ওই কমফোর্ট জোনে যেখানে উনি আছেন সেখান থেকেই তিনি চিন্তা করে করে যাচ্ছেন, তিনি ওয়েটিং জোনে রয়েছেন, এবং তিনি কখন ওই একটা সাইকেলকে উনি এন্ড করতে চাইছেন। অবভিয়াসলি তোমাদেরকে উনি চুজ করেছেন, যে একদম যে ওনার মানুষটা যদি ওনার জীবনে যদি অন্য কোনো মানুষ থাকে তার সাথে পুরোপুরি ইমোশনালি ডিট্যাচ ফেলে রেখে দিয়েছেন। তোমাদের প্রতি ভীষণ একটা হোপ, আশা, দ্য স্টার কার্ড এসেছিল, এবং তার সাথে সাথে মিস তো করছেনই উনি। এবং ওখানে 2 অফ ওয়ান্ডস আমরা দেখেছিলাম যে একদম তোমরাই হচ্ছে ওনার পৃথিবী। তোমরা যদি ওনার জীবনে থাকো, উনি একটা স্ট্রেংথ মনে করেন, স্ট্রেংথ পান, শক্তি পান, এবং আগামী দিনে অবশ্যই উনি কিন্তু অবশ্যই যারা এরকমটা ওনার সাথে করছে, অ্যাকশন তো উনি নেবেনই, কারণ তোমরা ওনার কোথাও স্ট্রেংথ, শক্তি, তোমাদের দ্বারাই উনি তার নেগেটিভ সাইডগুলোকে ধরতে পেরেছেন, দেখতে পেরেছেন, সেখান থেকে উনি ওগুলোকে রিমুভ করবেন, এবং অবশ্যই উনি পজিটিভিটি দিয়ে ওনার স্ট্রেংথ আনবেন, এবং অবভিয়াসলি তাদের বিরুদ্ধে একটা স্টেপ তো নেবেনই। ওকে, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে, আর অবশ্যই তোমাদের সাথে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসিতে তিনি যেতে চান, মানে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, এই 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 পলিসিতে উনি যেতে চান। ভালোবাসাটা যেন ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকে, ইকুয়াল পজিশনে ব্যালেন্স থাকে। তিনি কিন্তু প্রচণ্ড আঘাতপ্রাপ্ত, অনেক সমস্যায় জর্জরিত থেকেই কিন্তু তিনি প্রথমে বুঝতে পারেননি, মানুষ তো প্রথমে বুঝতে পারেন না, দীর্ঘদিন ধরে হয়তো তোমরাও আসার পরে উনি সবটা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, নেগেটিভ সাইডগুলো দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওইগুলো এখন তো মনে মনে হিডেন যন্ত্রণায় উনি হয়তো প্রিটেন্ড করেছেন যে আমি খুব হ্যাপি আছি, খুব ভালো আছি, তোমাদের সাথে সম্পর্কে কিছুই আমার প্রভাব পড়ে না, এইটা এমনি নর্মাল একটা সম্পর্ক, এইটা আর কি, আমি যে সম্পর্কে আছি আমি দারুণ আছি, ভালো আছি, এই হয়তো উনি প্রিটেন্ড করতেন, শো করতেন, কিন্তু আজকে উনি এইগুলো তোমাদেরকে কেন বলতে পারছে না? ওনার যে হিডেন যন্ত্রণা, ওনার যে ব্যাক স্টেপ, উনি যে ধোকা পেয়েছেন, উনি ধোকা তো পেয়েছেন, ব্যাক স্টেপ তো খেয়েছেন, এ প্রবলেমে তো আছেনই, সেখান থেকে উনি তোমাদেরকে কিছু বলতে পারছেন না এই মুহূর্তে, হয়তো আগামী দিনে উনি বলবেন, এখন বলতে পারছেন না, ঠিক আছে, ওয়েটিং জোনে ওয়েট করছেন, অপেক্ষা করছেন। আমাদের অনেক সময় হয় না, ডিভাইন টাইম না এলে তত মানে সব কিছু হয় না, ডিভাইন টাইম আসার পরেই উনিও সব কিছু বলবেন, ডেফিনেটলি উনি বলবেন। ক্লিয়ার কমিউনিকেশনের কার্ডটা তো এসেই ছিল, ক্লিয়ার কমিউনিকেশন তো তিনি করবেনই, তিনি সবটা তো তার মনের কথাগুলো তিনি সব বলবেন। উনি একটু ওয়েটিং জোনে আর একটু দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, জেনে নিচ্ছেন, দেন তোমাদেরকে যে উনি চুজ করে নিয়েছেন, বা তোমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি নিতে চান, বা স্টেবল কানেকশন দিতে চান, বা রিউনিয়ন, বা লং টার্ম কমিটমেন্ট, বা লং টার্মে একসাথে থাকার একটা পরিকল্পনা, বা ম্যারেজ হওয়ার থাকলে ম্যারেজের প্রপোজাল দেওয়া উনি করতেই চান, উনি একদম অ্যাকশান তো উনি নিতেই চান, জাস্ট একটু ওয়েটিং জোনে, ওই যে এখনও ডিভাইন টাইম আসেনি, তাই জন্যই। চলো বন্ধুরা, এই ডেক থেকেও দেখে নিলাম, খুব ভালো ভালো এনার্জি চলে এলো। এখন যেটা দেখব, ট্যারো কি বলছে, ট্যারো কি বলছে, জাস্ট দুটো কার্ড নিয়ে দেখে নেব ট্যারো কি বলছে, ট্যারো কি বলছে, চলো দেখে নি ট্যারো কি বলছে, চলো দেখে নি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, আমাদের ট্যারো ট্র্যাডিশনাল ডেক ট্যারো কি বলছে ইউনিভার্স, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে সম্পর্কে কি বলছে,
কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই। কারেন্ট ফিলিংস কী রয়েছে, দুটো কার্ড নেব। কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই। কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ বাবা। ওরে বাবা এই ডেকটা থেকে আর নেওয়া যাবে না বন্ধুরা, কার্ড একটা নিচে পড়ে গেছে, না নেওয়া যাবে না। চলো অন্য ডেক থেকে নিচ্ছি, এটা ট্যারো থেকেই নেব বাট অন্য ডেকের, ট্যারোর অন্য ডেক থেকে নেব। কার্ড নিচে পড়ে গেছে মানে আমার খুঁতখুত করে। চলো এটা থেকে নিচ্ছি। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই কী রয়েছে। চলো দুটো কার্ড চ্যানেল হয়েছে, দুটো কার্ডই নেবো বলেছিলাম। একদম ট্যারো একই কথাই বলছে। স্ট্রেংথ একদম। ওনার জীবনে যে পার্সনটা আছে, ওনার জীবনে যদি কোনো পার্সন থাকে, সে হতে পারে সে সিংহের মতন একজন, বা পরে কাটে 4 অফ কাপস। হতে পারে যে ওনার জীবনে যে পার্সন আছে সে মানে কি বলবো, যে ওনাকে অনেক ডমিনেট, কন্ট্রোল, এইভাবে তোমার মানুষটাকে রাখা হতো, ঠিক আছে, এইভাবে রাখা হতো, আর উনি ওটাই মেনে নিয়েছিলেন। কিন্তু সেখান থেকে উনি একদম আজকের দিনে দাঁড়িয়ে দেখো ট্যারো কীরকম কথা বলছে। হতাশা, ডিপ্রেসড, হতাশাগ্রস্ত, মন খারাপের একটা জায়গা, 4 অফ কাপস। ইউনিভার্স থেকে ওনাকে একটা কাপ দেওয়া হচ্ছে, কিন্তু ওনার ওইদিকে মন নেই, ওনার ওইদিকে ধ্যান ধারণা কিচ্ছু নেই, ঠিক আছে। তো একটা মানুষকে তুমি জীবনে রাখতে গেলে তাকে ভালোবেসে, এই যে স্ট্রেট কার্ডটা এখানে দুটো মিনিং বোঝাচ্ছে, দুটো মিনিং। এক হচ্ছে নিজেদের আমরা নেগেটিভ সাইডটাকে চিনছি, জানছি, আমাদের অ্যাওয়াকেনিং হচ্ছে, মাথার উপরে একটা ইনফিনিটি সাইন ডিভাইন দ্বারা আমাদের অ্যাওয়াকেনিং চলছে, সেখান থেকে আমরা নিজেদেরকে চিনছি, জানছি, আমাদের নেগেটিভ সাইডটাকে আমরা অ্যাকসেপ্ট করছি এবং তার উপরে আমরা কাজ করছি এবং পজিটিভ একটা পিওরিটি, একটা পজিটিভিটিতে আনছি। এবং আমরা জানি যে একটা এরকম টাইপের যদি কন্ট্রোলিং, মানে একটা হিংস্র, একটা মানে কন্ট্রোল করা একটা নেচারের মানুষকে যদি কন্ট্রোল করতেই হয়, হিংস্র জাতীয় মানুষকে যদি, নেগেটিভ মাইন্ডের লোককে যদি কন্ট্রোল করতে হয়, কারণ নেগেটিভ মাইন্ড থেকেই তো অনেক কিছু আসে, রাগ, ইগো, জেদ, এই জিনিসগুলো তো আসে। তো সে তাকে কন্ট্রোল করবার জন্য ভালোবাসা, ইমোশনস, মানে ভালোবাসা দিয়ে, কেয়ারিং দিয়ে, যত্ন দিয়ে তাকে নিজের কন্ট্রোলে আনা যায়, নাকি ডমিনেট করব বারবার, নানা রকম একটা নেগেটিভ সাইড, মানে নেগেটিভিটি দিয়ে ডমিনেট করে রাখবো, সেইভাবে কিন্তু একটা মানুষকে সারা জীবন রাখা যায় না। একটা টাইম আসবে, ঈশ্বর কোথাও না কোথাও বুঝিয়ে দেবে যে সহ্য সীমার পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবং অবভিয়াসলি উনি একদম পরের কার্ডটা দেখলেই 2 অফ ওয়ান্ডস, উনি ভীষণই আঘাতপ্রাপ্ত সেখান থেকে, এবং উনি অনেক ডিপ্রেসড, হতাশা, পাস্টের কথাগুলোই তার মনে পড়ে।
ঠিক আছে, হয়তো একদম তোমার মানুষটার জীবনে দুটো পার্সন আছেই। তোমরা অনেকেই এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখছো, এখানেও একটা তোমাদেরকেই উনি পৃথিবী মনে করছেন। মিসিং এনার্জি, এখন ওয়েটিং জোনে রয়েছেন, এখন কমফোর্ট জোনে রয়েছেন। হতে পারে দূর লং ডিস্টেন্স একটা সম্পর্ক, রিলেশনশিপ একটা সম্পর্ক, ওখান থেকেই তিনি ভাবছেন। কিন্তু দেখো পেছনে ভ্যান্সার দিকে কোনো ইমোশনাল টাচআপই নেই, ইমোশনস তো দূর দূর থেকে নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে তিনি হয়তো একটা টাইমে ওনার এই ডমিনেটিং আচরণ বা মানে নেগেটিভ আচরণগুলো একটা টাইমে হয়তো মানে ওইভাবে তিনি সহ্য করে গেছেন দীর্ঘকাল ধরে। উনি অতীতের দিকেই ভেবে বসে আছেন, ভাবছেন, শুধু ভাবছেন আর ভাবছেন। কিন্তু ইউনিভার্স থেকে যে তাকে মন ভালো করবার জন্য যে একটা ভালো একটা কাপ দিচ্ছে, যে তুই নিজেকে পরিবর্তন কর, তোর মধ্যে যদি নেগেটিভ যে সাইডগুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে। অতীতের কথা ভেবে কী লাভ? নিজের জীবনকে সুন্দর করবার জন্য কী করতে হবে? নেগেটিভ সাইড যদি আছে আমার, সেগুলো উপরে কাজ করো। আমি নিজেকে পরিবর্তন করার দরকার আছে, কিন্তু আমি করছি না। এখানেও আমার কোথাও একটা ইগো কাজ করছে, না আমি যেরকমটা ছিলাম সেরকমই থাকবো, আমার চিন্তাভাবনা ওরকমই ছিল, আমি ওরকমই থাকবো। কিন্তু সবসময় তো সেটা হয় না বন্ধুরা, বুঝতে তো হবে। তো দেখো ইউনিভার্স থেকে একটা ভালো কাপ দিচ্ছে, ইউনিভার্স থেকেই তাকে দেওয়া হচ্ছে। উনি ইউনিভার্সকেও মানতে চাইছেন না, উনি নিজের জেদ ধরে বসে আছেন। তো হতাশা তো হবেনি, মন খারাপের জায়গা তো হবেনি। তো ওনাকে তো এখান থেকে বেরোতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে দেখো একদম বাটম ডেকে দ্য স্ট্রেংথ। আচ্ছা একদম দেখো তোমাদেরকে উনি ওনার কারেন্ট ফিলিংস যেটা রয়েছে, তোমাদেরকে উনি অনেক স্টেবল একটা পার্সন মনে করেন। একদম তোমরা তোমাদের জীবনে খুব স্টেবল। তোমরা তোমাদের জীবনে হয়তো নেগেটিভ সাইড ছিল, সেগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করে তোমরা নিজেকে ওখান থেকে বের করে তোমরা নিজেদেরকে পজিটিভিটিতে পরিণত করেছো। তোমরা আজকে জীবনে স্টেবল, একদম ব্যালেন্স, স্টেবল। তোমরা এখন বলতে শিখেছো, আগে যেটা বলতে পারতে না, তোমাদের কোথাও থ্রোট চক্রটা ব্লক ছিল, মানে কোথাও তোমাদের মুখের আওয়াজ বেরোতো না। কিন্তু কি হয় জানো তো বন্ধুরা, অনেক কিছু সহ্য করতে 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 ঈশ্বর থেকেই কোথাও একটা শক্তি ভেতরে আসে। কারণ হতে পারে তোমরা আর্থিক দিক দিয়ে স্টেবল, তোমরা কিছু করো, কর্ম কিছু করো যেখান থেকে তোমরা খুব স্টেবল। তোমরা এখন স্টেবল, তোমরা এখন কনফিডেন্ট, তোমরা এখন বলতে পারো। তোমরা এখন যদি তোমাদের সাথে ন্যায় হয়, এই অন্যায় যদি হয়, তাহলে তোমরা সর্ষে ঘাও দিয়ে দেবে। মানে এটাই আমি বলতে চাইছি, মিন করতে চাইছি কার্ডের অর্থ। মানে সর্ষে মানে তোমরা প্রতিবাদ করতে পারবে, বলার অর্থটা হচ্ছে প্রতিবাদ তোমরা করতে পারবে। যে অনেক তো সহ্য করে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আমরা কুইন অফ সর্ষে এনার্জিতে এসছি। যদি আমাদের প্রতি কিছু অন্যায় হয়, তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ তো করব। সেই কনফিডেন্ট আমাদের মধ্যে এসছে। তোমরা এখন ইমোশনসটাকেও কন্ট্রোল করতে শিখে গেছো, যেটা আগে করতে পারতে না, ঠিক আছে? তোমরা এখন বলতে শিখেছো, বলো। চুপচাপ আগে হয়তো সহ্য করে যেতে, কিন্তু এখন তোমরা এরকম তো তোমরা স্টেবিলিটিতে আছো। হয়তো তোমাদেরকে এরকম ছিলে যে তোমরা কিছু বলতেই পারতে না, কিন্তু এখন যদি তোমাদের ওপরে কেউ অন্যায় করতে আসে, তোমরা বলেও ফেলবে, তোমরা প্রতিবাদ তো করেই ফেলবে, প্রতিবাদ তো করবেই। তোমাদেরকে যদি একটা টাইমে, যদি আমার এটাও চ্যানেল হলো, একটা টাইমে যদি এরকমটাই শুধু ভেবেছিল, ও তো কিছু বলতে পারছে না, বলতে পারে না, বেচারা চুপচাপ শান্ত ধীর স্থির, না, এগুলো সহ্য করতে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে এই কুইন অফ সর্ষে এনার্জিতেই আসে। সে এখন প্রতিবাদ করতে শিখে গেছে, সে ন্যায় অন্যায়ে প্রতিবাদ করতে শিখে গেছে, সে কনফিডেন্ট। অবশ্যই সে স্টেবলভাবে তো রয়েছে, সে স্টেবলভাবে রয়েছে, উনি দেখতেই পাচ্ছেন। কিন্তু যদি অন্যায় কাজ
তোমার মানুষটাও যদি করে, অন্য কেউ করলেও উনি কিন্তু একদম প্রতিবাদ করতে কিন্তু ছাড়বেন না, প্রতিবাদ উনি করবেনই। ঠিক আছে, তো একদম ট্যারো দেখো দেখিয়ে দিল। চলো তাহলে এই এনার্জিগুলো উঠে এলো, তোমাদের সম্বন্ধেও দেখিয়ে দিলাম কি ভাবছে। এবার যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে আজকে একটু দেখবো যে তোমরা আবার ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষকে নিয়ে কি ভাবো। ঠিক আছে, আমার এই ডেটটা থেকে দেখবো, ট্যারো দিয়ে দেখবো। চলো আমার ভিউয়ার্সরা, এতক্ষণ তো আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখলাম, এখন দেখবো যে আমার যারা ভিউয়ার্স তোমরা দেখছো তারা আমার ভিউয়ার্সদের মনের মানুষকে নিয়ে কি চোখে দেখে। বেশিক্ষণ বেশি দেখতে পাবো না, চ্যানেল এই রিডিং আর লেন্দি করবো না, জাস্ট 2-3টে মেসেজ নিয়ে দেখে নেবো। আমার একটু দেখার ইচ্ছা রয়েছে তোমরা কি ভাবছো, তোমরা কি চোখে দেখছো বা তোমরা কি ভাবছো তোমার মনের মানুষটাকে নিয়ে। ইউনিভার্স কি দেখাচ্ছে তোমাদের ভাবনা চিন্তাগুলোকে আমি একটু পিক করতে চাইছি, জাস্ট 2-3টে। আমার ভিউয়ার্সদের মনের মানুষকে নিয়ে কি ভাবনা রয়েছে বা কি চোখে দেখছে, কিরকম দেখে, কিরকম চোখে দেখে, কি দেখাচ্ছ ইউনিভার্স, কি দেখাচ্ছ ইউনিভার্স, কি দেখাচ্ছ। আমার ভিউয়ার্সদের মনের মানুষকে কি চোখে দেখে, চলো দেখে নি। 3টে কার্ডই নেব। আচ্ছা হ্যাঁ, তোমরা আমার ভিউয়ার্সরা কিন্তু আমার ভিউয়ার্সরা এটাই দেখছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষকে, যে ও এখন আর হ্যাংম্যান সিচুয়েশনে কিন্তু নেই। হ্যাংম্যান দেখো রিভার্স, হ্যাংম্যান সিচুয়েশনে কিন্তু আমার ভিউয়ার্সদের মনের মানুষ কিন্তু নেই, এটা তোমরা দেখছো। আচ্ছা এখানে কিন্তু দেখো এটা কিন্তু এনার্জি বেসিস, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়। এবং আমার ভিউয়ার্সরা কিন্তু তাদের মনের মানুষকে কিন্তু খুব কনফিডেন্ট দেখছে, ভীষণ কনফিডেন্ট। ইয়েলো কালার ড্রেসটা দেখতে পাচ্ছ, ভীষণ কনফিডেন্ট, ভীষণ একটা হ্যাপিনেস, ভীষণ একটা এক্সাইটমেন্ট এই দেখছে, ভীষণ কনফিডেন্ট একটা দেখছে। এবং অ্যাকশন নেবার একটা মুডে থাকে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়েও উঠছে। ঠিক আছে, এবং কোথাও যেন একটা সেরকম যে একটা ইমোশনালি একটা ফুল থাকবে, সেরকমটা এখন আর সেরকম কিন্তু নেই, সেরকম কিন্তু এখন আর তোমাদেরকে দেখছে না। আমার ভিউয়ার্সরা কিন্তু ভিউয়ার্সদের মনের মানুষ থেকে এখন কিন্তু সেরকম দেখছে না, এখন ভীষণই কনফিডেন্ট। মানে এখন আমার ভিউয়ার্সরা এটাই দেখছে ভিউয়ার্সদের মনের মানুষকে, যে সেও তার জীবনেও নেগেটিভ সাইড ছিল, সেটাকে অ্যাকসেপ্ট করে সেটার উপরে কাজ করে আজকে কোথাও পজিটিভিটিতে পরিণত হয়েছে। এবং সেখান থেকেও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথাও যেন স্ট্রেংথ পাচ্ছেন, সাহস পাচ্ছেন, যে আমিও যদি এটা করি তাহলে আমিও কিন্তু ওই নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে আসতে পারবো, এবং অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি অ্যাকশন নিতে পারবো। তো সেটাই, তোমরাও একটা টাইম নেগেটিভ সাইড তোমাদের মধ্যেও ছিল, কারণ কালো বিড়ালটা ডিনোট করছে নেগেটিভ সাইডকে। তো সেখান থেকে তোমরা আজকে এতটা কনফিডেন্ট কি করে এলে, তোমরা নেগেটিভ সাইডের উপরে কাজ করেছো, তবেই না তোমরা পজিটিভিটিতে এসছো, তোমরা কনফিডেন্টে এসছো। তোমরা ইমোশনসটাকে, তোমাদের হয়তো নেগেটিভ সাইড ইমোশনস ছিল, ইমোশন ফুল থাকতে ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখেছো, এবং তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠতে শিখেছো। এবং তোমাদেরকে উনি খুব একটা একটা প্যাশনেট এনার্জিতে উনি দেখেন, এবং তোমরা খুব এখন অ্যাট্রাকটিভ পার্সোনালিটিতে হয়ে উঠছো, আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠছো যত দিন যাচ্ছে, ডে বাই ডে, এটা কিন্তু দেখছেন। এবং তোমরা কিন্তু তোমাদেরকে যেই দেখবে সেই তোমাদের প্রতি আকর্ষণ ফিল করবে, তোমাদের এরকমই ব্যক্তিত্বটা একটা পরিণত হয়েছে, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। ওকে, তো এইরকম অবস্থায় দেখছে আমার ভিউয়ার্সদের মনের মানুষকে এইভাবে অবস্থায় দেখছে। আবারও দেখছে, আবারও একটা জিনিস দেখছে যে দেখো, আচ্ছা এখানে থার্ড পার্টি রয়েছে, এটাও আবার দেখছে আমার ভিউয়ার্সরা
যে ভিউয়ার্সদের মনের মানুষের থার্ড পার্টি কিন্তু রয়েছে, উনি এটাও দেখছেন। আমার যে ভিউয়ার্সরা, আমার যারা ভিউয়ার্সরা তোমরা দেখছো, আমি তো এটাই দেখছি যে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কি চোখে দেখছে, মনের মানুষের দিকে থার্ড পার্টি রয়েছে, কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তি রয়েছে। কারণ মুন কার্ড মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব বা মাকে ডিনোট করে, মাদার ফিগারকে ডিনোট করে, ঠিক আছে। বা এটাও দেখছে যে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের হিডে কোনো গোপন যন্ত্রণা বা কোনো কিছু প্রবলেম বা গোপন যন্ত্রণা উনি হয়তো আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে, উনি হয়তো প্রকাশ করছেন না, বা পরিবারের কোনো মানে পরিবারে উনি এটা দেখছেন যে হয়তো পরিবারের মধ্যে মানে একটা প্রবলেম থাকতে পারে, বা পরিবারের মধ্যে একটা প্রবলেম থাকলেও সেখান থেকে তার যদি গোপন যন্ত্রণাও মানে হিডেন যন্ত্রণাও থাকে, কিন্তু সেখান থেকেও সেটাকেও নজরআন্দাজ করে সে এখন কিন্তু এই অবস্থায় এসছে। এবং যতই থাকুক না কেন, যদি ওনার মনের মধ্যে মানে আমার ভিউয়ার্সরা এটা দেখছে যে তার মনের মধ্যে যদি গোপন যন্ত্রণা থাকে বা পরিবারে কোনো সমস্যাও থাকে, ঠিক আছে, তবুও সে নিজেকে হিল করছে, সে তবুও ব্যালেন্স রাখতে পারে, নিজেকে শান্ত থাকতে পারে, ব্যালেন্স রাখতে পারে, নিজেকেই হিল করে রাখতে পারে। উনি দেখছেন, মানে উনি দেখছেন না, আমার ভিউয়ার্সরা তোমরা দেখছো, আমার ভিউয়ার্সরা দেখছো। বারবার তো আমাদের সেই ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখতে দেখতে না ওটাই চলে আসছে। তো আমার ভিউয়ার্সদের মনের মানুষের প্রতি এই জিনিসগুলো দেখছে যে ওনার হয়তো মানে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে। তো যতই থার্ড পার্টি থাকুক না কেন, সেখান থেকে পরিবারের মানে প্রবলেম থাকুক না কেন, বা হতে পারে যে হিডেন যন্ত্রণা থাকুক না কেন, তবুও আমার ভিউয়ার্সদের মনের মানুষকে একটা কোথাও ব্যালেন্সড নিজেকে হিল করার একটা নিজেকে উনি সেই তা সত্ত্বেও নিজেকে হিল করছেন, শান্ত রাখছেন, অশান্ত হয়ে পড়ছেন না, ধৈর্য রাখছেন, শান্ত রাখছেন। দেখো ওই যে এসছিল ওয়েটিং জোনে রয়েছেন উনি, ধৈর্য রাখছেন, শান্ত রাখছেন, নিজেকে হিল করছেন। অবশ্যই সম্পর্কের মধ্যেও হিল করবেন, সম্পর্কের মধ্যেও ব্যালেন্স রাখার চেষ্টা করছেন, ধীরে ধীরে হলেও তিনি করছেন। তিনি বুঝতে দিচ্ছেন না তার মনের যে হিডেন গোপন যে যন্ত্রণাগুলো তিনি বুঝতে দিচ্ছেন না। তিনি কিন্তু একদম ওইগুলোকে একেবারে নজরআন্দাজ করে নিজে একদম কনফিডেন্ট, নিজের ডার্ক সাইড নেগেটিভ সাইডের উপরে কাজ করছেন, কাজ করে কিন্তু আজকে উনি কনফিডেন্ট, উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। অবভিয়াসলি উনি এখন ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছেন। এবং অনেক সময় হয় না যে আমরা একটা অবাক হয়ে যাই, ইস ওর বাড়িতে কত প্রবলেম, কিন্তু দেখো ওই মানুষটা সবসময় একটা পজিটিভিটিতে থাকে, সবসময় পজিটিভ কথাবার্তা বলে। বোঝাই যায় না যে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা জীবনের সমস্যা থাকে। সমস্যা না হলে আমরা জীবনে এগোবো কি করে বন্ধুরা? সমস্যা, প্রবলেম, সর্ট আউট প্রবলেম, এভাবে তো থাকতে থাকতে জীবনটা এগোয়। তো সেক্ষেত্রেও দেখছে যে উনি সেখানেও হয়তো তার এই ব্যক্তিত্ব দিয়ে তার এই তিনি সব কিছুকে মানে প্রবলেম থাকলেও সর্ট আউট করে নেন। তিনি এখন একদমই মানে ঝুলন্ত অবস্থায় নয় উনি এখন, কারণ ওনার এই হ্যাংম্যান দেখো ওনার পুরোপুরি অ্যাওয়াকেনিং একদম মানে অ্যাওয়াকেনিং হয়ে গেছে বলেই বা অ্যাওয়াকেনিং চলছে বলেই কোথাও উনি একটা সিদ্ধান্তে মানে উনি আর হ্যাংম্যান সিচুয়েশনে কিন্তু নেই, পুরোপুরি উনি সিদ্ধান্ত নিতেও শিখে গেছেন। এটা আমার ভিউয়ার্সদের মনের মানুষকে এই চোখেই দেখছে, ঠিক আছে, যে অ্যাকশন উনিও নিতে পারেন। কারণ এই কেন কি জানো তো, অনেক ব্যাকস্টেপ, ধোকা, বিধ্বস্ত হয়ে কোথাও একটা
ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, নলেজ গেন হয়েছে, তবেই কিন্তু তিনি আজকে একটা সিদ্ধান্তে এসছেন এবং এই অবস্থায় কনফিডেন্ট, ফুললি কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। ঠিক আছে, নিজেকে হিল করছেন উনি। এই আমার ভিউয়ার্সদের মনের মানুষকে এই অবস্থায় দেখছেন, এই চোখেই দেখছেন। তো চলো বন্ধুরা, আজকে এই রিডিং এইভাবেই শেষ করব, মানে এই পর্যন্তই রাখবো, এখানেই এন্ড করব, আর বেশি লেন্দি করব না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও প্রতিটা চ্যানেলকে। কেন কি তোমাদের এনার্জির সাথে, রিডিংয়ে এনার্জিগুলোর সাথে, রিডিংয়ে এনার্জির সাথে পুরোপুরি একটা পজিটিভলি একটা কানেকশন থাকবে, চ্যানেলগুলোর সাথে একদম পজিটিভলি কানেকশন থাকবে, ইউনিভার্সে মেসেজ পেতে থাকবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে, পজিটিভ মাইন্ডসেটে থাকবে। ঠিক আছে, আর পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। যতটা রেজোনেট করলো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, যেটা রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে। দেখতে থাকো, রিডিং দেখতে 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 অবশ্যই রেজোনেট তখনও দেখবে তোমাদেরও করছে। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই বলে আজকে শেষ করব। এখনকার মতন আবারও বিরতিতে যাব, পরে রিডিং নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসব। এখনকার মতন ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। টাটা।